মানুষই, মানুষ তো আর ফেরেশতা না। না, না, আপনি হ্যাঁ, সরাসরি উত্তর বলবেন। কেউ আপনি ভালো নাকি খারাপ? শেষ। আমি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। আমার জন্য যা রেখেছে এই যে দেখছেন কুমিল্লার ২ জন। আর আমি কি আপনাদের ওস্তাদ কেমন? ভালো নাকি খারাপ? আপনার আপনি কি কুমিল্লা অরিজিন? আরে কি বলে কি? বলেন কি আপনি? বলে কি এটা পুরা কু। দেখেন ওয়ালিদ ভাই, কু মানি এই কুমিল্লা শব্দটা আছে কুমিল্লাই লাইল্লা কলিলা। না, এটা আবার না, বইলেন না। ইতিহাস আছে কি আরবরা যখন আসলো এবং কোন একটা সময় তারা পাহাড় দেখলো এখানে এসে, তখন বললো কোহ মিল্লা। বলা হয়েছে কোহ মানে পাহাড়, মিল্লা মানে মিলল, পাহাড় মিলল। মানে যে কুফমিলা, রাস্তা যে কুফমিলা। জায়গায় কোহ মিলা। হ্যাঁ, আচ্ছা, নাজমুল ভাইয়ের বাড়িও কি কুমিল্লাতে? আমার লাকসাম। এই তো দেখছেন, উনি কি খারাপ? এই গ্রুপটা কি সব এরকম হয়ে গেল কেন? যে ওনাকে ভাই যে খারাপ বলবো ওনাদের নামে মামলা করবো আমরা। ঠিক আছে? কিভাবে মামলা করা যায় এটা একটু দেখেন। আসিফ মাহমুদ বলছে যে বিভাগ হলে কুমিল্লা নামেই হবে। আমাদের কিন্তু ক্ষমতা প্রচুর। হাসিনাকে যারা যারা বাস দিছে এই পর্যন্ত সব কুমিল্লার। হ্যাঁ, খন্দকার মোশতাক, মেজর ফারুক, পাশের এলাকার আমি। ফারুক রশিদ মুস্তাক। আচ্ছা, ডালিমের বাড়ি তো কুমিল্লাই মনে হয়, মেজর ডালিমের হ্যাঁ, বাড়ি। আমাদের বাড়ির পাশে ওই যে সুমন আছে না, পাগলা সুমন চেয়ারম্যান, ও তো হুম, কয়েকদিন পর হুম, গিয়ে ঝাড়ু মেরে আসতো। হুম। আচ্ছা, আমরা এখন পড়ি। যাই হোক, আমরা কুমিল্লারেরা ভালো, বরিশালেরা খারাপ। এটাই শেষ না, কথা। এভাবে বলতে নাই। থাক, আমরা মিউট করে দিই আপাতত। এরপরে মাহফুজা আপনি বলেন। সৎ সাহস, আপনি বলেন কিতাবটি ব্যাগের মধ্যে। এত কঠিন। হ্যাঁ মিয়া, ব্যাগের মধ্যে আরবি বলেন। ফি কিতাবি। এই ব্যাগের মধ্যে। ফি ও হাকিবাতুন, হাকিবাতি। ফি হাকিবাতি। ফি হাকিবাতি। ফিল হাকিবাতি, ফিল হাকিবাতি। ও ব্যক্তি। ব্যাগের মধ্যে। ফিল এরপরে হাকিবাতি কিতাবি। ফিল হাকিবাতি। আর কিতাবটি হ্যাঁ, বলছি তো, আল কিতাবু ফিল আল হাকি। কিতাবু। আল কিতাবু ফিল হাকিবাতি। ও, আচ্ছা, সোজা আছে। মাহফুজা কি রাগ করছেন? না না, মা রাগ করবো কেন? আচ্ছা, গাড়ি কিনলে কমপক্ষে আমাদেরকে বইলেন, আমি গাড়ি চালাইতে পারি। কবে কবে যে গাড়ি কিনবো সেটাই বুঝতেছি না, টাকা ম্যানেজ করতে পারতেছি না, আচ্ছা, পেটে পেটে মিলতেছে না। ওই তাহমিদ ভাই থেকে যোগাযোগ করেন। না ওয়ালিদ না, ভাই। এত আগে গাড়ি কিনেন না মাহফুজা। না, অফিসে যেতে খুব কষ্ট হয়। তাই? হ্যাঁ, মানে ওই সিএনজি বা তাহলে ইয়ে করেন না কেন, উবার করতে খুব স্কুটি কষ্ট। কিনে ফেলেন, স্কুটি কিনেন, টাকা জমান। না না, আমি স্কুটি চালাবার টাইপ না। তাই? হ্যাঁ, আল্লাহ, আমি তো এখনই চিন্তা করি মাঝে মধ্যে। না আমার এত এই সাহস নাই যে স্কুটি আর ওই মানে ওই টাইপ না, টাইপ একটু ডিফারেন্ট, আচ্ছা, 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 হয়েছে। এরপরে আপনাদের সময় শেষ। একটু ভিতর টাইপের মনে হয়। আচ্ছা বলেন, এই দিক দিয়ে কিতাবটি বাক্সের মধ্যে, এই বাক্যটা কে বলতে পারবেন? তাহমিদ ভাই কি আছেন নাকি গায়েব? নাজমুল বলেন। ঠিক আছে। আল- হ্যাঁ ওস্তাদ। কিতাবটি বাক্সের মধ্যে, দ্রুত বলবেন ওস্তাদ। ওস্তাদ আসলে আমি তো মাত্র করছি তো, আচ্ছা, ব্রেনটাকে একটু হইছে, এদিকে স্থির করতে হবে। আর আচ্ছা, কিতাবু ফি সুন্দুকি। ও মাশাআল্লাহ। এরপরে তাসকিয়া আপনি বলেন, ব্যক্তি বাক্সের মধ্যে। মাহফুজা যথেষ্ট সুন্দর হয়েছে, বলেন। মাহফুজাকে আগে বলতে দেন, আজকে টানা মাহফুজা বলুক। আজকে মাহফুজা নানা বলুক। আচ্ছা হ্যাঁ বলেন, হ্যাঁ, বলেন ব্যক্তি সিন্ধুকের মধ্যে। আল হাকিবাতু ফি সুন্দুকি। আচ্ছা বলেন, শিক্ষক হাকিবাতি। কামরার মধ্যে। শিক্ষক আর শিক্ষকটি দুইটাই এক। শিক্ষকটি আল মুআল্লিমাতি। আল মুআল্লিমু। আল মুআল্লিমু ফি কামরাটা নাকি বা গুরফাতি বলেন, গুরফাতি বা হুজরাতি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরপরে বলেন, শিক্ষিকাটি
শিক্ষকের কাছে। অদ্ভুত এক বাক্য বানাইছি। শিক্ষিকাতে শিক্ষক। বলেন এটা কে পারবেন? যে পারবেন তাকে আল বিকাশে মুআল 5 টাকা। আল মুআল্লিমাতি আল মুআল্লিমাতি কেন ভাই? আল মুআল্লিমাতা আল মুআল্লিমাতা হিন্দি আল জেড জবরের তো কোনো কাহিনীই নেই এখানে। পেশ হওয়ার কাহিনী। এক পেশ হবে নাকি দুই পেশ? আচ্ছা আল আছে তো তাহলে আল মুআল্লিমাতু ইনদি মুআল্লিমু মুআল্লিমাত ইংদাল মুআল্লিমাত মুআল্লিমি ইংদি বলে। কেমনটা লাগে? মন চায় যে গুল্লি করে এক একটা উড়ায় লাই। ইনদি মানে তো আমার কাছে তাহলে ইনদাল মুআল্লিমু ঠিক আছে। হ্যাঁ, ইংদাল মুআল্লিমি শিক্ষকের কাছে। আচ্ছা তাসকিয়া আপনি বলেন কিতাবটি শিক্ষকের কাছে। তাসকিয়া নাই, তেহমিদও নাই। ওয়ালিদ অ্যানাকোন্ডা আপনি বলেন কিতাবটি শিক্ষকের কাছে। ওস্তাদ মনে করেন আমার একটু পরে জিজ্ঞাসা করেন আমি শুনতেছি। আচ্ছা আপনি বই লেখেন। আল কিতাবু ইংদি মুআল্লিমাত ইংদাল মুআল্লিমি। ইনদাল মুআল্লিমাত আরে শিক্ষকের কাছে। আপনারা এগুলা পড়ে ইনদাল আসছেন। মুআল্লিম আমামাল মুআল্লিমি, ইংদাল মুআল্লিমি, তাহতাল মুআল্লিমি, ফাওকাল মুআল্লিমি। রাকিব হাসান ভাই আপনি বলেন। রাকিব হাসান ভাই জি আপনি বলেন কিতাবটি শিক্ষকের সামনে। আল কিতাবু ওর আমামাল মুআল্লিম আমামাল আচ্ছা বলেন আমামাল কিতাব আল আমামাল মুআল্লিম শিক্ষকটি ঘরের মধ্যে বা ঘরে? আল মুআল্লিমু ফি গুরফাতি আল মুআল্লিমু ফিল গুরফাতি ঘর আরবি কি? গুরফাতু কামরা বাইতুন অর্থ ঘর বাইতুন বাইতুন রাকিব ভাই মনে হয় পড়েন নাই জানি না কোন পড়া কেন? আরেকজন তো বিয়ে করছে আমাদের গ্রুপে এসে, একজন পরে বিয়ে করছে, বিয়ে করে এখন আর আসে না। কে আসো একটা কি যেন ছেলে, নামটা মনে করে বলবো না। না আমরা মিষ্টি খাবো না ওস্তাদ, আমরা কিছু খাইতে চাইবো না। আরে ওস্তাদ আমি একদিন মিষ্টি খাওয়ার কথা বলছিলাম, কে যেন বলছে এটা তো ট্রেডিশনাল থিং, এখন থেকে আর কাউরে মিষ্টি খাইতে বলি না। এখন ওই ওয়ালিদ ভাই কাজ করছে। আরে না 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 আমি ওস্তাদের খাওয়াবো আসলে। না না ওয়ালিদ ভাই আমি আপনার থেকে খাবো না, আমি আপনারা খাওয়াবো। পরে একদিন খাওয়া ছবি তুলে রাখবেন, বলে যে দেখেন কুমিল্লার মানুষ আসছিল খাওয়াইছি আমি বরিশালে। আরে আপনি তো আসার সময় রসমালাই নিয়ে আসবেন, বলবো না তো আপনাদের বলতে দিন। ওই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আমাকে যারা যারা দাওয়াত দিবেন তাদের বাসায় জানাবে, রসমালাই নিয়ে আসবেন। বাসায় না, হোটেলে খাবো আপনাদের নিয়ে, রাস্তায় খাবো, স্ট্রিট ফুড। দেখছেন উনি রাস্তায় খাওয়াবে, উনি আমাকে ইয়ে করবে, ওনার জন্য রসমালাই নিয়ে আসবে। আমার তো আচ্ছা থাক। ইমরান খান আপনি বলেন লোকটি মসজিদের মধ্যে। আচ্ছা ইমরান খান উনি মনে হয় খাবার খাচ্ছেন, খাবার নিয়ে রিভিউ দিচ্ছেন। আফরিনা খান প্রমি আপনি বলেন লোকটি মসজিদের মধ্যে। আফরিনা খান প্রমি লোকটি আরবিটা জানো কি? আর الرجال রাজুল الرجل রজুলুন অর্থ একটি লোক, আর আর রজুল অর্থ লোকটি। الرجل في المسجد আচ্ছা বলেন স্ত্রী ঘরের মধ্যে। আল জাওজাতু মারাতু ফিল বাইতি। না মারাতো না তো, জাওজা না কি জানি স্ত্রী। একজনকে জিজ্ঞাসা করছি, জাওজাতুল এই বেচারি এমনি ভয় টয় বলে না, ওনারে বলতে দেন। বলেন আজ-জাওজাতু জাওজাতুন জাওজাতু বলেন দ্রুত।
প্রশ্নটা আরেকবার। মানে স্ত্রী ঘরের মধ্যে আর স্বামী মসজিদের মধ্যে। আজ-জাওজাতু ফিল বাইত। হুম। আর ঘরের মধ্যে। আজ-জাওজাতু ফিল বাইতি। হুম, তারপর আর স্বামী মসজিদের মধ্যে। আজ-জাওজু আজ-জাওজু ফিল মাসজিদ। ফিল মসজিদি। মাশাআল্লাহ, এই তো। আচ্ছা ইমরান খান, আপনি আছেন এলাকাতে? সবাই একসাথে চিল্লান দিয়া বলেন তো আয়েশার হার আরবি কি হবে? আছি, তবে উজ্জ। একটু আয়সা আয়সাতা। আচ্ছা এরপরে বলেন রাশেদের ব্যাগ। সবাই বলেন এখন। রাশিদুল আকিবাত আকিবাতু রশিদিন। আকিবাতু রশিদিন। আকিবাতু রশিদিন। গ্রামের বাজার। করিয়াতু মাদিনাতিন। হাত মিয়া। সৌকু করিয়াতি। সুকু কারিয়াতিন। আচ্ছা এখানে কি আমাদের সু- কারো ডিজিটাল মার্কেটিং নিয়ে নলেজ আছে? Yes, ওয়ালিদ I ভাই। have. ওয়ালিদ Yes. ভাইয়ের? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দা কাজ করাম না, পরে 4,65,000 টাকা চাই বয়ে থাকবো। আরে ওয়ালিদ ভাই, হ্যাঁ স্যার। আপনি কি জানেন ক্লাসে আমি সবচেয়ে বেশি সম্মান এবং স্নেহ আপনাকে করি? স্নেহ তো না, শ্রদ্ধা হয়, আপনি আমার সিনিয়র। এই ওপেন মার্কেট এগুলো বললেন না, কিন্তু আমিও আই লাভ ইউ সো মাচ। আচ্ছা হাই, এরপরে বলেন, আপনি পড়াটা আগে বলেন। বলেন। আচ্ছা এই পড়াটা আমার 2 মিনিটের মধ্যে কাজ শেষ আমার। দৌড় মিয়া, ওনারে পাম টাম দিয়া পড়াটা বলতে বলতাম উনি। তাহমিদ ভাই, আপনি তো জানেন যে আমি আপনার অসুস্থ হয়েছেন, আমি সারাক্ষণ টেনশনে থাকি আপনার নিয়ে। রাতে কখন আপনি দোয়া নেটে? করছেন ওস্তাদ। তামিদ ভাইয়ের জন্য আমাদেরকে নিয়ে দোয়া করছেন। হ্যাঁ তাহমিদ ভাই, লোনটা দেওয়ার সময় আমাকে একটু সহজে দিয়েন। এখন বলেন। উস্তাদ দোয়া করি আপনার জন্য কখনো লোন না লাগে। আমার বাপে মরে গেলে কি আমার লাগবে? লোনের ভিতরে ঢুকবেন না কখনো। আমার বাপে থাকতে লাগবে একদম না। ঈমান আমল সব শেষ। হ্যাঁ ওস্তাদ, এটা আমি জানি। আসাদ বলেন, মানে রাশেদের স্ত্রী। জাওজাতু রশিদিন। এই ইয়া বলেন, মাহফুজা বলেন। মাহফুজার মাহফুজার স্ত্রী কেমনে হয়? আপনি বলেন। মাহফুজার স্বামী। মাহফুজার স্বামী বলেন। স্বামী আর পেতে পারি না। তোর জাওজু জাউজু জাওজু মাহফুজাতা। জাউজুন। আচ্ছা, শাহিন, আপনি বলেন শাহিনের জামাই। জাওজা শাহিনা। আবার নিয়ে আপনার হাজবেন্ড রাগ করে যে আপনার এই যে হাজবেন্ড। মাহফুজা বলল, বলেন শাহিন, আপনার হাজবেন্ড বলেন। শাহিনের হাজবেন্ড। ওই যে জাউজু শাহিনাতা। হ্যাঁ জামি সুন্দর বলেন। জামি- শাহিনের জামাই সুন্দর। জাউজু শাহিনাতা জামিলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে অত্যন্ত সুন্দর আরবি জানেন? অত্যন্ত আরবি কি? জিদ্দান। জিদ্দান। জিদ্দান জিদ্দান জিদ্দান। জিদ্দান জামিলুন। আপনাদের উন্নতি অনেক কম, বুঝতে পারছেন? আর একটু বেশি হওয়ার দরকার। ভালো লাগে না? তাহমিদ ভাই বলেন, তাহমিদের স্ত্রী সুন্দর। না না থাক, তাহমিদ ভাই সরি। আপনি বলেন কার স্ত্রী সুন্দর? বলেন রাশেদের স্ত্রী সুন্দর। জাওজাতু রশিদিন জামিলাতুন। এই যে এখানে ওস্তাদ নিজেরটাই বলো, আরেকজনেরটা বললে কেমনে হয়? না, ওনার এখন হার্ট সার্জারি হয়েছে, বুঝতে কি জন্য হয়েছে? হার্ট অ্যাটাক হয়েছে, একটু ছোটখাটো হয়েছে, তো এখন আবার একটু এগুলো নাই বলুক আপাতত। আচ্ছা, এটা বুঝবেন না, আপনারা ছোট মানুষ, কেন না করছি। নাজমুল হোসেন, আপনি বলেন। স্ত্রীর বই সুন্দর। কিতাবু জাওজাতু হ্যাঁ জামিলাতু। কিতাবু স্ত্রীর বই, এখানে মুজা ফেলে না? স্ত্রীর বই, হ্যাঁ মুজাফ হইছে তো কিতাবু
তাসকিয়া কিতাবু বলেন। জাওজাতার জাত জামিলাতুন। কিতাবু জাওজাতিন জামিলাত জামিলুন। কিতাবটা মুজাক্কার না? তো এটার গুণবাচক শব্দ মুজাক্কার যে দিয়ে এই জাওজাতা আবার মহিলা যে মুয়ান্নাস। আপনি তো এখানে কার সৌন্দর্য এটা তো বর্ণনা করতেছেন? কিতাবকে ধরছে, মহিলাকে তো ধরে নাই। কিতাব। আচ্ছা সৌন্দর্য আচ্ছা কার প্রকাশ করছেন? কিতাবের। আচ্ছা, তাহমিদ ভাইয়ের কণ্ঠে শক্তি আসতেছে, গতকাল ক্লাসে শক্তি ছিল না। রাকিব, রাকিব ভাই জি আপনি উস্তাদ, বলেন। কালকে আমি ভুলে আপনার ওই ক্লাসে ঢুকে গেছিলাম। আপনি যে ক্লাস দিছিলেন, একটা ওটাতে ক্লাসের লিংক, মাহফুজ আর ওইটাতে বিকাশ যে ঢুকে জোরে গেছিলাম। একটা সালাম দিছে, এরপরে কই জানি বের হয়ে গেছে উনি। কালকেরটা না কালকেরটা হয়েছে আমি তো হইতেছে সারা রিসেপে ছিলাম তো একা রুমে আমি ভয় পাই এর জন্য টিভি সাউন্ড দেওয়া ছিল, টিভি ছাড়া ছিলাম। কি ব্যাপার কেউ নাই মানে ঢুকলাম যে কি বিষয়, আজকে তো ক্লাস হওয়ার কথা না। আমি না তারপরে বলছিলাম আমিও আপনার ভাবছি যে ক্লাস হওয়ার তো কথা না, তারপরে পরে মনে পড়লো যে ওস্তাদ তো বলছিল যে লিংক দিবে, ঢুকেন যদি মনে চায়। তো ঢুকলাম, ঢুইকা তো দেখি যে আপনার এখানে তো মনে করেন যে একদম পুরো এক এলাকার লোক সব। আমি 38 কাউকে জন, দেখি নাই, আমি 38 কাউকে দেখি জন। নাই। ঠিক আছে, এর মধ্যে থেকে একটা মানে এখন আমার সব সেক্টরে স্টুডেন্ট আছে। ঠিক আছে, ব্যাংক খাতে আছে, অ্যাডভোকেট আছে, তারপরে জাতিসংঘে আছে, তারপর হচ্ছে যে সৌদিতে আছে। ঠিক আছে, এরপরে লেখক আছে, প্রযোজক আছে, বুঝছেন? এখন আর্মি আছে, বিমান বাহিনীতে আছে, শুধু না নৌবাহিনীতে ডাক্তারও আছে, আছে দেখলাম। শুধু শুধু আমার ইয়াতে নৌবাহিনীতে আছে, বিমান বাহিনীতে শিক্ষক নাই, মানে ছাত্র নাই। আর হচ্ছে যে আমার এখন ক্যান্সারের রোগের কোনো ডাক্তার নাই, গাইনি ডাক্তারও আছে। ঠিক আছে, আবার ওই ডাক্তার খুব জলি, আমাকে নক দিয়ে রাখছে, ওস্তাদ আমি ক্লাস করতে পারি নাই, পড়া বুঝাইয়া দিয়ে। ওস্তাদ আমি ইকোনমিক্সে যখন পড়তাম, মানে আমার তো সাবজেক্ট ছিল ইকোনমিক্স, আমার আনোয়ার স্যার নামে একজন স্যার ছিল। তো সে সারাদিনই তার মুখে খালি গল্প থাকতো, হচ্ছে তার এই স্টুডেন্ট অমুক, ওই স্টুডেন্ট অমুক, ওই স্টুডেন্ট ওই ওস্তাদ এটা আমি দুষ্টুমি করে বলছি। অনেক গল্প থাকতো, বুঝছেন? আর আমরা আরেক মজা ভাই, করতাম। আপনি কি ইকোনমিক্স এর স্টুডেন্ট নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, না আমি ওই যে আপনার ইকোনমিক্স ডিপার্টমেন্টের মানে ডিসিপ্লিনের আপনার ওই যে মাস্টার্স অফ বিজনেস, মাস্টার্স অফ ডেভেলপমেন্ট এন্ড পলিসি স্টাডিজটায় ভর্তি হবো জানুয়ারিতে, আশা করতেছি। এখন কতটা সেখানে যে সাকসেস করতে পারবো বুঝতেছি না। আচ্ছা, ওয়ান টু ওয়ান একটা কল লাগাই দিন, তখন আমরা দুজন মিলে এটা নিয়ে কথা বলবো আর কি। ঠিক আছে। আচ্ছা শাহিন, মানে বিষয়টা এরকম না, মানে বলতেছে যে মানে পড়ায় মজাই লাগতেছে যে সব সেক্টরের লোকদের সাথে পরিচিত হইতেছি, মেজাজ চিনা যাচ্ছে। আচ্ছা বলেন, রসুলের বাড়ি আরবি কি? বাইতুর রাসূলিন। আরে বাইতুর রাসূলিন। রসুলিন না, বাইতুর রসুলি। আচ্ছা বলেন, বাইতুর বাইতুর রাসূল। রাসূলি। বাইতুর বাইতুর রাসূলি। রাসূলি, হ্যাঁ বাইতুর রাসূলি। শহরের শিক্ষক? শহরের শহর হলো শিক্ষক মাদিনাতুন। মুআল্লিমুল মুআল্লিমুন মাদিনাতি। মুআল্লিমুল মাদিনাতি। আচ্ছা এরপরে বলেন, এখন শুধু আমার ছাত্র হওয়ার বাকি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর বাইডেন, এরা হলেই আমি নিশ্চিন্তে থাকবো। আপনি তো দেখতেছি তারেক মনোহর হয়ে যাচ্ছেন দিন দিন। আমি তারেক মনোহরের ওয়াজ মাঝে মধ্যে শুনি। ঠিক আছে, যখন অত্যন্ত মন খারাপ থাকে তখন। ঠিক আছে, তারেক মনোহর নিয়ে হাসলেন কেন? আমার তো পছন্দের অনেক। ওই যে ভালো দুইজন লাগে। যে একই কোয়ালিটির 1990 সালে ইলেকশনের হয়ে। কথা বলে আপনারা খালি আপনি কি ভেরিফাই না করেই তো তাকে সন্দেহ করা ঠিক না। না না, আমরা আপনি ভেরিফাই বলছেন, করি। মানে আমরা তো তিনি অক্সফোর্ডের শিক্ষক ছিলেন আপনার মতো। হ্যাঁ, উনি তো ফুটবলও খেলছেন। হ্যাঁ 1990 তে। উনি মানে ইংল্যান্ডে ফুটবল খেলছে, উনি ওখানে লেখাপড়া করছেন, খেলতে পারেন না? ওই ক্লাবে আপনার খেলছেন। মতো, ওই আপনার মতো, দুজনে একই ক্যাটাগরির, সেম সেম। মুআল্লিমি মাদিনাতি। আসলে আমরা ভেরিফাই করেছি নাকি, ভেরিফাই করে কেউ বলেন আপনার কেন? পছন্দের লোক আমি বুঝছি। আমি তো হুম আমার পছন্দ তো অনেক, মানে আমার ওই তালিকায় তো অনেক আছে, হুম। কিন্তু মানে হি ইজ ওয়ান ভাই অফ দা। তাহেরিও আছে নাকি ভাই পছন্দের তালিকায়? শাহিন ওনাকে কিছু অনেক বলেন। সুন্দর কণ্ঠ, বুঝছেন? শাহিন, তাহিরি ভাই সুন্দর কণ্ঠ। গার্লস ক্যাপ্টেন আমি বলবো যে যারা নাসিহা করে তাদেরকে খুব দায়িত্বশীল ভাষায় কথা বলতে হয়। হ্যাঁ এটা ঠিক,
খুব ঠিক। দায়িত্বশীল, মেপে কথা বলতে হবে, দায়িত্বশীলতার সাথে কথা বলতে হবে। কারণ এর সাথে তার আদর্শ জড়িত ব্যক্তির সাথে। ওস্তাদ আমি কিন্তু তারেক মানুষ মনোয়ার হইনি। আসলেই কিন্তু আমি হিসাব করতেছি যে কোন তো সেক্টর তারেক বাকি মনোয়ার আছে। কোয়ালিফাইড একজন মানুষ। এখন তার এই ২-৪ টা কথা নিয়ে যে কথা হচ্ছে সেটা ওনাকে আসলে মিউট কি করে দিলাম। ঠিক আছে? ওনার সাফাই গাচ্ছে দেখে। ওয়ালিদ ভাই উনি কোয়ালিফাইড না। উনি আগে গায়ক ছিলেন। কোয়ালিফাইড কিনা আমি জানি না, বাকি জামাতে ইসলামের কেউই ওই ভার্সিটিতে পড়ছে, ঠিক আছে? বাকি অত ইয়া না। আমরা ওনাদেরকে অত একটা ইয়া না করাই ভালো, কারো বদনাম না করাই ভালো। পড়ি আমরা এখন। বলেন, গ্রামের শিক্ষক। গ্রাম করিয়াতি এক হ্যাঁ মুআল্লিমুস। তাহলে মুআল্লিমুল করিয়াতি। আচ্ছা ওয়ালিদ ভাই পড়া বলেন। মনোয়ারের শিক্ষক আরবি বলেন। মুআল্লিমু মনোয়ারি। এই তার ইয়া বলবো, ওয়ালিদ ভাই বলবে। বলেন, কিন্তু মনোয়ার বললেন একজন সৎ লোক। মনোয়ার মনোয়ার সৎ সৎ মানে কি? এই তো আপনি বলতে পারেন নাই মানে। মনোয়ার ইজ অ্যান অনেস্ট ম্যান বলে দেন। এই সে সৎ লোক আরবি বলেন। কেউ পারেন না সৎ লোক? এটা কিন্তু আমার অপমান হচ্ছে। সৎ লোক পারেন না? তাইলে কি রজুলুন শরীফাতু তয়্যিবুন হবে? রাজুলুন রজুলুন তয়্যিবুন অথবা রজুলুন সলিহুন, রজুলুন শরীফুন। সলিহুন, রজুলুন শারিফুন, রজুলুন তয়্যিবুন, রজুলুন রজুলুন শরীফুন আচ্ছা ভদ্র, রজুলুন সালিহুন সৎ। ওয়ালিদ ভাই সৎ। তারেক মনোয়ারের বয়ান না শুনে আপনি ইয়া করেন। এই আফরিনা আপনি বলবেন, রসুলের কিতাব কোরআন বা কোরআন রসুলের কিতাব। কিতাব রাসূলুন কিতাব। আল কোরআনু কিতাবু রাসূলিন। আল কোরআনু আল কিতাব। কুরআনু কিতাবুর রাসূলি। এই ক্লাসে আমার আদর্শ ছাত্র তাহমিদ ভাই, মাশাআল্লাহ বেশ ভালো। ক্লাস ক্যাপ্টেন শাহিন আপনি বলেন, কোরআন আল্লাহর কিতাব। আল কোরআন আল্লাহর কিতাব। কুরআনু কিতাবুল্লাহ। আচ্ছা ইয়া বলেন, কি বলবেন, গাড়িটি বাড়িতে। কে বলতে পারবেন এই আরবিটা? গাড়ি সাইয়ারাতুন। তাহলে আরে ভাই, না, গাড়িটি বাড়িতে। আস-সাইয়ারাতু ফি গুরফাতি বাইতি। ফিল বাইতি, আস-সাইয়ারাতু ফিল বাইতি। ফিল বাইতি। দেখ ভেঙ্গে চেষ্টা করছি উস্তাদ। না ওস্তাদ, আপনি ইদানিং খারাপ পড়া পারতেছেন। মাহফুজা ভালো পারতেছে। আমি পারি না দেখে আমার এটা বললো। এই যে আপনি বললাম না যে তানে মানে ভালো কথা বলছি, উনি বরিশালের মানুষ না, নেগেটিভ কি জানিস? আমি পারি না তো কিছুই তাই। উনি আজকে ভালো পড়া পারছে না, সবাই বলেন। হ্যাঁ, অনেক হ্যাঁ, ভালো শুরুতে কাজ খুব আছে। মাহফুজ ভাই, আপনি শুরুতে খুব ভালো পড়ছেন। ওস্তাদ একটা কথা বলতে কি জানেন, এই যে মাহফুজা ম্যাডাম মনে কিছু করেন না, কথা হচ্ছে আমি বরিশালের মানুষের সাথে খুব বেশি চলাফেরা করছি এবং আমার ইমিডিয়েট বসও বরিশালের, এবং মানে বরিশালের মানুষের সঙ্গে যতটুকু চলাফেরা করে বুঝছি, এনারা মনে করেন যে যতটুকু মানুষের জন্য করে তার থেকে বেশি গলায় পাড়া দিয়ে নেয়। না, এটা এটা তো আপনার ম্যাক্সিমাম জীবনের বরিশালের অভিজ্ঞতা মানুষের থেকে ভিতরে হইছে। এটা সবার সাথে নাও হইতে পারে তাহমিদ ভাই। না তামিদ ভাই বস বরিশালের, তো ম্যাক্সিমাম বস বরিশালের যে কোনো সময় বস যেই দেশের হয় ওই ওই ম্যাক্সিমাম ওস্তাদ মানে আমার বস কি না কথা শুধু, বলার পারমিশন আছে? বস তাহলে না আমি একটু শুধু, বলতে চাই। বস না বলেন। শুধু, 30 আমার সেকেন্ড। আশেপাশে এত পরিমাণে বরিশালের লোক আছে, আমি তো দেখছি বুঝছেন, বরিশালের হ্যাঁ, লোকদের থেকে খুলনায় এক্সপেরিয়েন্স এটা। ভর্তি বরিশাল, খুলনায় ভর্তি বরিশাল, বরিশালের আচ্ছা খুলনার বলেন, থেকে আপনার ইমরান বরিশালের খান। লোক বাদ দিলে লোক নাই। জি ওস্তাদ, কথা বলার পারমিশন আছে? তাহলে এক জি, লাইন বলতে চাই। আওয়ামী লীগের। ওস্তাদ আমি যদি ড্রেইনে ডুব দিয়ে গায়ে সুগন্ধির আশা করি তাহলে সেটা নিশ্চয়ই বোকামি। তো তামিদ ভাই ভালো কোনো মানুষের সাথে মিশতে পারেন নাই, তাই আমরা দুঃখিত। তাই উনি ভালো কোনো অভিজ্ঞতা পান নাই, তাহলে সেটা সব জায়গায় বলা হয়তো ঠিক নয়।
হাততালি দিছে মাহফুজা ম্যাডাম হাততালি দিছে। শুনেন, আপনি যদি একটু ইনসাল্ট করে বলেন তাতে কিচ্ছু আসে যাবে না, কারণ সত্যটা সত্যই। আপনি কি আমি বরিশাল্লা? বরিশালের লোক, আমিও তো আশেপাশের বলি ভাই এটা ক্ষেত্রে সত্যি। আপনি যদি ড্রেইনে ডুব দিয়ে যদি পবিত্র হওয়ার আশা করেন তাহলে বোকামি। আপনি হয়তো ভালো লোক না, হিসাব সঙ্গই পান শোনেন, নাই। তাহলে এটা খুলনা খুব এত বরিশালের নাজমুল ভাই লোক এত আমি পরিমাণ, না এবং সেক্ষেত্রে তো কুমিল্লার লোকজনের মানুষ বলে কুমিল্লার ইতর একেবারে সোজা না বাংলা। না না থাকে। এই তাই বলে কারণে কি আমি আমরা না এটা বলতে বলবো? চাই তাই বলে কি আমি মাহফুজ এটা আপু, বলবো? আমরা না বলাটাই ভালো। আমি এই কারণে বললাম যে কুমিল্লায় বহুত ভালো মানুষ আছে। হ্যাঁ, তাও কুমিল্লার ভালো মানুষ আছে, আমিও স্বীকার করি। ইভেন নোয়াখালীর কুমিল্লার লোকজনের মানুষকে আরে কথা মাহফুজা ম্যাডাম, সব জায়গায়। মাহফুজা ম্যাডাম ইতর মানে কি আপনি জানেন যদি তাহমিদ ভাই? আপনি যদি ইতর মানে কুমিল্লার হচ্ছে ইতর রসাইল বলেন, দিয়ে আমি ইবাদত, আমি তত্ত্ব বলি আপনি তরিকত, যদি না, না, রহস্য আমি রহমত। এটা শুনি, এটা না, না, বলে যে আমি কুমিল্লার একটু মানুষ বলি সেই শুনেন, কথাটা বলে। কুমিল্লার তাই মানুষকে বলে কি আপনি তাই? যদি কুমিল্লার মানুষকে আপনি যদি ইতর বলেন, আর আমি আমি বলিনি। কুমিল্লার মানুষ হয়ে আমি ইতর হিসেবে আমি নিজেকে গর্ববোধ না, করি। না, না ভাই, আমি বলি না ইতর। আমি বলছি যে মানুষ তো এটাও বলে। তার মানে কি আমরা এটা বিশ্বাস করবো? এই আমার সাথে ইতর অনেক কেন মানুষ বলে, আছে, এই অনেক মানুষ ইতর আছে কেন বলে একটু ঘাটবেন, কুমিল্লার ঘাইটা ভালো। দেখবেন এই ইতর কেন বলে। এইভাবে কথা এতটা কোর মানে কোর লোকাল পাবলিক হওয়ার কি দরকার? আমরা আচ্ছা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশী। ছোট্ট আচ্ছা একটা দেশ, এর মধ্যে এত আর না, এত তামিম ভাই, বস যখন হয়, বস যে এলাকারই হোক, বস কখনো 100% ভালো মানে এটা অসম্ভব। বসটা একটু বসই হয় আর কি, না কি আচ্ছা বলবো? আচ্ছা আচ্ছা আমি তো এই পর্যন্ত অনেক বছর আমাকে আন্ডারে কাজ সবাই করছি, বলছে, আমাকে 30 সেকেন্ড, আমি 30 অনেক সেকেন্ড বছর আমাকে। আন্ডারে কাজ করছি তো বুঝছেন, কিন্তু এই বরিশালের মানুষের মতো মিষ্টভাষী কিন্তু এই একদম জায়গা মতো পাড়া দিয়ে ধরার লোক খুব কম দেখছি, বুঝছেন। বরিশালের লোকজন, আমি এই পর্যন্ত আমার ইমিডিয়েট বস এটা শুধু ভালো না, করে আমার নিতে পারি আপনার আমরা। এক্সপেরিয়েন্সটা খারাপ। আমি তো বলতেছি যে আপনার আমার 27 এক্সপেরিয়েন্সটা জন খারাপ। কলিগ আছে, সব বরিশালের, সব আপনার বরিশালের, এবং আপনার এক্সপেরিয়েন্সটা প্রত্যেকেরই। খারাপ। এর জন্য আচ্ছা 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 গণ ধরে বলবেন যে এটা ঠিক না। তাহমিদ ভাই আচ্ছা আপনাদের বসের একটা ঝগড়ার টাইম সেটাই 42 হোয়াটসঅ্যাপ সেটাই মিনিট। নাম্বার দিলে এইভাবে ভিডিওটা সেখানে পাঠিয়ে খুব দিলে ভালো হতো। টার্গেটেড কমেন্ট করাটা ঠিক না। আরে শাহিন, এটা পুরাটাই হচ্ছে আমি আমরা টার্গেট না, করে বলিনি, আপনি ভুল বুঝছেন। আমি বলছি যে, আমি কিন্তু প্রথমেই বলছি যে মাহফুজা ম্যাডাম মনে কিছু করবেন না, আমি একটা কথা বলি, ঠিক আছে। এটা হলো গিয়া আমার তবু জাস্ট কিছু হয় কি এক্সপেরিয়েন্স এর কথা কথা তো শেয়ার কথাই। করছি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ভাইয়া বুঝছি আপনি যত 38 থেকে বলেন 42 পর্যন্ত ক্লাসটা কাটতে হবে, আমি আর কথা বলি, বলেন না। আপনি যদি দেশের বাইরে যান তখন যদি কেউ একজন, আমরা বাঙালিরা ভালো মন্দ মিলাই সবাই বাঙালির হইতেছে খারাপ, তারা বাঙালিরা খারাপ, হ্যান ত্যান খুব খারাপ, আমাদের দোষ আছে। কিন্তু আপনি যান বাইরে, আপনারা বলবে বাঙালি কাউরে পকাও দিচ্ছে কোনোভাবে, আপনার গায়ে ফসকা পড়বে। এটাই হইতেছে দেশপ্রেম। আচ্ছা আচ্ছা হইছে, এটা অমীমাংসিত থাক। আমরা এটা আমরা নিয়ে ছোট আরেক সময় থেকেই ঢাকা থাকি, শুধু আমার জন্মটা হয়েছে বরিশালে, এরপর আচ্ছা থেকে আমরা ঢাকা থাকি। কিন্তু তারপরে বরিশাল তাহমিদ খারাপ, ভাই আর কিছু বরিশালের লোক, বললেন না, এটা তাহমিদ ভাই আর কিছু শুনতে বললেন না। ঠিকই লাগে না। মাহফুজা ইয়া 3 মিনিট। আমরা একটু এই এই যে মাহফুজা ম্যাডাম নিজের রিজন চেঞ্জ করে ফেলতে যাচ্ছে। সে ঢাকা গ্রামে থাকেন না আর কি, তো বরিশালে ওয়ালিদ এটা ভাই আবার বলবেন। না না নতুন করে এই শুরু করতে যাচ্ছে। ওরে, উনি এক নতুন কথা এটা না, রকম আমি এটা কেন? বুঝাতে চাই না। না, আমি এটা বুঝাতে চাই না। আচ্ছা ঠিকই তো, আমরা একজন মানুষ যেখানে বড় হয়েছে সে সেখানকার মতো হবে, এটা খুব স্বাভাবিক। আচ্ছা নাজমুল ভাই, আপনার কাছে দিচ্ছি, আপনি অ্যানালাইসিস করে একটা করবেন। বরিশালের পক্ষেও আপনি অ্যাডভোকেট, কুমিল্লার পক্ষেও আপনি অ্যাডভোকেট, ঠিক আছে? এটা নিয়ে আপনি একটা তৈরি করেন, পিটিশন তৈরি করে আমাদেরকে না শোনান। মহা মুশকিল। ওস্তাদ নাজমুল ভাই না, কিন্তু আমার সব গ্রামের লোক, সময়ের জন্য লাকসামের না লোক। আরে কোয়েন নাই, কোয়েন না। আঞ্চলিকতাটা না টানাটা খুব হেলদি আর কি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা চিন্তার দিক খুবই থেকে নাজমুল ভাই, আমরা এখন আমরা কখনোই আমরা খুব বিষয়। এইরকম সিলেটি, কুমিল্লা, নোয়াখালী, বরিশালী এইভাবে আনবো না। একটা ছোট্ট দেশে আমরা দেশের মানুষ, দেশের অধিবাসী আচ্ছা 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 নাজমুল থাকবেই। ভাইয়ের বাড়ি তো মনে হয় লাকসাম, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমার গ্রামের লোক আপনি, আমার লাকসাম নেয়ামতপুর। আচ্ছা নিয়ামতপুর। আচ্ছা ওস্তাদরা ইনশাআল্লাহ হইছে, সামনে ওস্তাদরা উস্তাদের আর মাত্র 30 মিনিট অনুমতিতে আছে। এই যে ওস্তাদ দেশ নিয়ে মানে বিভাগ ওস্তাদ নিয়ে কার বিভাগ শ্রেষ্ঠ বিভাগ তর্ক বিতর্ক অনুষ্ঠান হবে না ইনশাআল্লাহ। আচ্ছা আর 5 মাত্র মিনিট করে 30 সময় মিনিট আছে। দিবেন। আচ্ছা 30 মিনিট আছে, আমরা একটু পড়ি। পড়াটা কিন্তু বেশ ভালোই আগাইতেছে। বলেন, গ্রামের শিক্ষক ভালো, এটার আরবি কে বলতে পারবেন? প্রমি বলেন। পারে না, এটা ঘুমাই গেছে, তাসকিয়া চলেই গেছে। আচ্ছা শাহিন, আপনি বলেন, গ্রামের শিক্ষক ভালো। গ্রামের শিক্ষক ভালো, গ্রাম মানে তো করিয়াতু না, মুয়াল্লিমু করিয়াতু, হ্যাঁ করিয়াতু, করিয়াতু মুআল্লিমি, হ্যাঁ জাইয়েদুন। করিয়াতু, মুআল্লিমুল করিয়াতি। মুআল্লিমুল করিয়াতি। মুআল্লিমুল করিয়াতি, জাইদুন। ওস্তাদ উল্টাই বলেছি, মুআল্লিমুল করিয়াতি
জাইদুন। আচ্ছা এবারে বলেন শহরের বাজার বড়, কে বলতে পারবেন এটা? শহরের বাজার সৌকু বাজার হচ্ছে মদিনাতি কাবিরুন। আচ্ছা দেখছেন এখন কিন্তু আপনারা 3 অক্ষরের বাক্য বানাইতে পারতেছেন, আল্লাহ তাআলা আপনাদের জেহেনকে বাড়ায়া দিক। মদিনাতি সুকুন আচ্ছা কাবিরুন। ওই যে আমাদের যে আফরিনা আছেন উনি যদি কথা শোনেন তাহলে তাজকিয়াকে একটু ক্লাসে আসতে বলেন, উনি মনে হয় বিরক্ত হয়ে চলে গেছে, ওনাকে একটু ডাকেন যে ক্লাসে যুক্ত হইতে বলছে। আচ্ছা উস্তাদ আপনি সেন্টেন্স গুলি যদি কারেকশন করে দিতেন, আমাদের ওই পেশ জেরে প্রবলেম আছে তো। মুআল্লিমু করিয়াতি জাইদুন, এটা তো ঠিকই ঠিক আছে। আছে? আপনি আপনি জানেন না যে মুআল্লিমুল করিয়াতি, করিয়াতিকে জের জি। হইছে কেন এটা জানেন না? না, না জানি। আচ্ছা তারপরে মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায়। আর মাদিনাতি সুকুন মানে আচ্ছা শহরের বাজার আরবি বলেন আপনি। শহরের বাজার, সুকুন মাদিনাতি। হ্যাঁ, তো এখানে মাদিনাতির মধ্যে জের দিছেন কেন বলতে পারবেন কেউ? সুকুন মাদিনাতি। বলেন সুকুল মাদিনাতিতে জের দিছেন কেন? এটা হচ্ছে মুজাফ মুজাফিরাই। আল এখানে মুজাফ আলিফ সব লাম আছে। সময় শাহিন মুজাফুন ইলাইহি কে জের দেয়। এই মুজাফ ইলাই খেয়াল আইছেন। আচ্ছা আচ্ছা মাহফুজা তাহলে সুকুন এখানে সবাই সৌকুল করিয়াতি সৌকুল। ভাইয়া আমি আজকের থেকে বরিশাল্লাম মনু। মাহফুজা এই আপনি বলেন যে আয়েশার ব্যাগ বড়। ওস্তাদ ডিবেট প্রোগ্রামে বুঝছেন এই ছাত্র জীবনে বরিশালের ভাষা নিয়ে ফার্স্ট হয়েছিলাম। মাহফুজা বলেন রাশেদের ব্যাগ বড়। আচ্ছা উনি বলেন না, তাহলে আরেকজন না বলি না, আফরিনা আপনি বলেন। আরে আনমিউট করে বলেন, দুইজনই তো মিউট হয়ে রয়েছে নাকি বলতেছে আনমিউট অবস্থায়। আচ্ছা বলেন রাকিব বলেন রাশেদের ব্যাগ বড়। হাকিবাতুন রাশেদের ব্যাগ বড়। ওয়ালিদ ভাই হইছে বলেন হাকিবাতু। হাকিবাতু রাশিদিন কাবির। আপনাদের সবার নাম কি ওয়ালিদ? ইয়েস স্যার। জিজ্ঞাসা করছি। না স্যার। আচ্ছা আপনি তো এভাবে বলবেন, আপনি মানে আদালতে যেভাবে বলেন ওইভাবে বলবেন। বলেন ইয়েস লর্ড। ইয়েস ইউর অনার। ইয়েস ইউ অনার। বলেন রাশেদের ব্যাগ। হাকিবাতু রাশিদিন। হাকিবাতুন রাশিদুন। একটি ব্যাগ রাশেদ। আচ্ছা ইয়া বলেন শাহিন বলেন রাশেদের ব্যাগ হাকিবাতু রাশিদিন বড় কবিরুন। আচ্ছা এখানে রাশিদিনকে জের দিছে কেন এটা বলতে পারবেন কেউ? মুজাফুন ইলাই। মুজাফ তার মুজাফুন ইলাইকে জের দেয়। মাহফুজা কি আমাদের উপর রাগ করছেন? না ম্যাডাম যদি রাগ করে থাকে তাহলে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, তার মনে কষ্ট দেওয়ার জন্য আমরা কিছু বলতে চাইনি। আমরা এটা জাস্ট কিছু অভিজ্ঞতা থেকে বলা, ম্যাডাম রাগ করেন না। আচ্ছা ওস্তাদ আমার আবার একটা প্রশ্ন আছে। আপনার কোনো প্রশ্ন নাই, আপনি বাক্য বলেন। রাশেদের না। কামরায় বলেন। না 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 ওই আপনারা কি নিয়ে এতক্ষণ আলোচনা করছেন আমি ছিলাম না। আচ্ছা বরিশাল যদি পারমিশন দেন তাহলে করতে চাই। রাশেদের কামরায় আচ্ছা বলেন। রাশেদের কামরায় না হচ্ছে গিয়ে একটা হাদিস হচ্ছে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা পরিপূর্ণভাবে দ্বীনে প্রবেশ করো। আর এখনকার বর্তমান সময়ে হাদিস না যেমন আয়াত আমাদের দেশ আয়াত সহ আয়াত। যাই হোক যে দুঃখিত। তো তো সেখানে এখন বর্তমান পৃথিবীতে যেমন আমরা অনেক অনেক মুসলিম থাকতো আমরা একত্র নই। এর সবচেয়ে বড় কারণ হিসেবে একটা জিনিস শো করা হয়, সেটা হচ্ছে যে আমরা তাগুতের অনুসারী। আসলে তাগুত বলতে মানুষ বলতে গেলে এই বিষয়ে কিছু আমাদেরকে বলতেন তাহলে হয়তো উপকৃত হতাম আমরা সবাই। আচ্ছা এখানে আসলে মূলত তাগুত বলতে কি বোঝায়, আমরা কিভাবে সেটার দিকে ধাবিত হচ্ছি। এখানে মূলত আমাদের সারা বিশ্বের মুসলমানরা একত্রিত হতে পারি না এখন, আর এটা হচ্ছে আঞ্চলিকতার কারণে। ভূখণ্ড যে ভাগ হইছে না,
যে সীমানা ভাগ হয়েছে না ওইটার কারণে, ঠিক আছে? গণতন্ত্র এটার একটা মেইন এই সমস্যা। সীমানাটা ভাগ করছে খ্রিস্টানরা। হ্যাঁ, এই সীমানাটা ভাগ করছে মধ্যপ্রাচ্যের খ্রিস্টান। আমি আপনাকে বলি, সব দেশের পতাকাও খ্রিস্টানদের বানানো। আমি একটা আপনাদের কথা বলি, এই যে আফগানিস্তান মানে মানে ফিলিস্তিন তো ফিলিস্তিনে তো ইসরায়েল আক্রমণ চলতেছে, তো আফগানিস্তান তো স্বাধীন, তাই না? তো তালেবানরা অনেক চেষ্টা করছে এবার, মানে যতটুকু আমার নলেজ আছে, করার জন্য আফগানিস্তানকে সহযোগিতা করার জন্য ইসরায়েলের বিপক্ষে, কিন্তু পারতেছে না। কেন? আমরা অনেককে দেখি না যে ইরান, এরা মুসলমানদের পক্ষে কথা বলে, আরো আছে না অনেকে, ওনারা কেউ সহযোগিতা করেনি। তারপর তুরস্ক আছে। তো বিষয় হচ্ছে যেটা, যে আমাদের মুসলমানদের এখন ঐক্যবদ্ধ না হতে পারার একমাত্র কারণ হচ্ছে আপনার গণতন্ত্র, ঠিক আছে? এই গণতন্ত্রের সাথে সাথে মানে রাজ্য যেমন ভাগ হয়েছে, ঠিক তেমনি এই গণতন্ত্রের মাধ্যমে আমাদের বিশ্বাসকে এই দেওয়া হয়েছে যে সমস্ত ক্ষমতার অধিকার জনগণ, কিন্তু ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার অধিকারী হচ্ছেন আল্লাহ তাআলা। 2 নাম্বার বিষয় হচ্ছে যে আমাদের মুসলমানদের মধ্যে পৃথকতা সৃষ্টি করা হয়েছে, ঠিক আছে? এই যে সীমান্ত মাধ্যমে, যে আমরা বাংলাদেশের মুসলমান চাইলে ভারতের মুসলমানদেরকে হেল্প করতে পারি না, অথচ আমাদের জিহাদ ফরজ হচ্ছে, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামতের আগ পর্যন্ত হচ্ছে কি থাকবে, চলতে থাকবে। তো এখন জিহাদ কাদের উপরে ফরজ? ধরেন আমাদের ভারতে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, পার্শ্ববর্তী হচ্ছে আমরা, আমাদের উপর সর্বপ্রথম জিহাদ ফরজ। তারপর আমাদের পার্শ্ববর্তী ধরেন মায়ানমার, তারপর আমরা যদি না পারি তাহলে মায়ানমারের উপরে ফরজ, তারপর মায়ানমার ধরেন আপনার পাকিস্তান না পারলে, মায়ানমার না পারলে, মায়ানমারের মুসলমানরা না পারলে পাকিস্তানের উপরে, পাকিস্তানের পরে ধরেন আফগানিরা না পারলে, মানে পাকিস্তান না পারলে আফগানিদের উপর ফরজ। এমনি এমনি সারা বিশ্বের মানে ক্রমান্বয় অনুসারে আর কি জিহাদ ফরজ হবে। তো এই যে আমাদেরকে যে একটা মানে এই যে খ্রিস্টান যাদেরকে বলছে, ওনাদের বুদ্ধি দ্বারা যে আমাদেরকে কি করে ফেলছে, একটা বেড়াজালে আবদ্ধ করে ফেলছে, একটা মানে আলাদা আলাদা করে দিছে, বুঝতে পারছেন? আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে আমরা এদিকে এক কোনায় মুসলমান, মাঝখান দিয়ে ভারত, এরপর হচ্ছে পাকিস্তান, এখানে আবার মুসলমান, এরপরে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা তো 20 বছর যুদ্ধ করে উদ্ধার করছে। তাও বাকি উদ্ধার করার পরে ইমরান খান ছিল, ওনাকে আবার সরাইয়া দিছে আমেরিকা, বুঝতে পারছেন? আবার এরপরে হচ্ছে যে সব আংবুং, সব কাফের চীন এগুলা, এরপরে গিয়ে হচ্ছে আবার মিডল ইস্ট। তো দেখা গেছে যে আমরা পুরা বিশ্বের মুসলমানরা নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি। এখন আমাদের যদি আর কি তাগুতের শক্তি, মানে যে শয়তানি যে শক্তি আছে কাফের মুশরিকদের, এই শক্তি থেকে যদি আমরা বের হতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম যে এটা ফলো করতে হবে, যে আমাদের যে গণতান্ত্রিক যে ব্যবস্থাটা আছে না, বুঝতে পারছেন? অনেক আলেম বলবে যে গণতন্ত্র এটা হচ্ছে যে খেলাফার নতুন মডিফাই রূপ, বুঝতে পারছেন? এটা একদম ভ্রান্ত কথা, ওর মস্তিষ্ক পচে গেছে, বুঝে আসছে? তো আমরা যদি আফগানিদের মতো ওই পর্যায়ে চলে যেতে পারি, তারপর যদি পাকিস্তানও যেতে পারে, তাহলে হয়তো বা আমরা মানে একটা সীমানা ছাড়া হয়ে যাব। তখন আমরা এক অপর মুসলমানকে ধরেন, এখন আফগানিস্তান চাইলেও কাউকে কিছু বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ আফগানিস্তানের আশেপাশে যারা আছে এরা সবাই আমেরিকান ভক্ত, বুঝতে পারছেন? তো এখন আমার কথা হচ্ছে যেটা, উনি ভাই আমাকে যেটা জিজ্ঞাসা করছে, সেটা হচ্ছে যে আমরা কিভাবে এটা থেকে বের হতে পারি। 1 নাম্বার বিষয় হচ্ছে যে ইখলাস, 2 নাম্বার বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে দেখবেন যে বিএনপির যে বক্তব্য আছে, অনেক রাগ করতে পারেন বিএনপির সাপোর্টার যারা, দেখবেন যে ওরা কিন্তু আমেরিকার সাথে তাল মিলিয়ে কথা বলতেছে, বুঝতে পারছেন? যে ওনারা কি যেন মৌলবাদী বিশ্বাসে বিশ্বাসী নয়। তারপর ওই যে চিন্ময়কে যে গ্রেফতার করছে, ওনাদের ওই পক্ষে যত চাটুকারিতা আছে সেইগুলা হ্যাঁ করতেছে আর হ্যাঁ কি হ্যাঁ আমেরিকার এখন এখন বাংলাদেশের যে পরিস্থিতিটা, এটা হচ্ছে যে খেলাফা কায়েমের একটা উত্তম, বাকি আমাদের আলেম ওলামাদের মাঝেও কি আছে, বিশাল ফারাক, মানে বিশাল পার্থক্য আছে। এক একজন এক এক মাসলাকের, বা এক একজন এক এক সঠিক মনে করেন না, বুঝতে পারছেন? তো এটাও ওনাদের একটা কি করা, সৃষ্টি করা। যেমন ধরেন জামাতের আমির একটা কথা বলছে এক জায়গায় গিয়ে, কথাটা বেচারা ওইভাবে বলে নাই, কিন্তু মিডিয়া ট্রায়ালে এমন ভাবে বলছে যে পুরা এটা শরীয়ত বিরোধী হয়ে গেছে। পরে বেচারা যখন ক্লিয়ার করলো যে আমার পুরা ভিডিওতে এখানে দেখাই হয় নাই, পরে দেখা গেছে যে আরেক কথা। কিন্তু এর আগে কিন্তু কি হয়েছে, এটা নিয়ে প্রচুর পরিমাণের সমালোচনা হয়েছে। তো যেটাই হোক, মানে আমাদের এখন যদি আমরা রুলস ফলো করতে হয়, আমাকে জঙ্গি বলতে পারেন, লাস্টের ক্লাস হয়তো বা ডিলিট করে দেবো 5-7 মিনিট, 42 থেকে 54 পর্যন্ত। তো বিষয় হচ্ছে যেটা, যে আমরা যদি আফগানিদের ফলো না করতে পারি, আমাদের এখন রুল মডেল আছে। আমরা কিন্তু প্রথম পথিক না, 1800 শতাব্দীর পরে, আব্দুল হামিদ খানের পরে
আমাদের প্রথমে কি চলে গেছে? আফগানিরা চলে গিয়েছে। ঠিক আছে? তো এখন আমরা যদি ওই পথে হাঁটতে পারি তাহলে আমাদের জন্য কিছুটা সফলতা আসবে আগাম ভবিষ্যতে। তাহলে আমরা তাগুতের বেড়াজাল থেকে মানে বের হতে পারবো। বের হ মানে তাগুতের বেড়াজাল থেকে বের হলে কি হবে? ধরেন আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এই যে আল্লাহ তাআলার যে আয়াতটা, এটার মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। কেননা তখন সমাজে জিনা হারাম হয়ে যাবে, পতিতালয় থাকবে না, মদের যে লাইসেন্স দেওয়া আছে মদ হারাম হয়ে যাবে। ঠিক আছে? ইসলামী মানে ইসলামী খেলাফা কায়েম থাকার কারণে তখন চোরদের হাত কাটা হবে। আফগানে যেরকম কোনো চুরি হয় না, কোথাও ঘুষ দিতে হয় না। বুঝতে পারছেন? নারীদের জন্য আলাদা শপিং মল আছে, পুরুষদের জন্য আলাদা, নারীদের জন্য আলাদা কলেজ, পুরুষদের জন্য আলাদা কলেজ। এগুলো যখন থাকবে তখন আমাদের সমাজ থেকে এমনিই জিনা চলে যাবে, আর এমনি আমরা তাগুত থেকে বের হয়ে যাব। ঠিক আছে? এগুলো হচ্ছে অগোছালো আলোচনা। বাকি মোট কথা আমাদের সবার অন্তরে এটা লালন করতে হবে যে আমরা যদি খেলাফা কায়েম করতে পারি তাহলে আমরা ইয়ে থেকে বের হতে পারবো, তাগুতের শক্তি থেকে। তাগুত মানে শয়তানি শক্তি। খেলাফত কি? খেলাফা খেলাফা হচ্ছে, হ্যাঁ। ও খেলাফাই তো বুঝেন না। আচ্ছা, খেলাফা হুম। মানে হচ্ছে যে, খেলাফার যদি আমি সহজ সংজ্ঞা বলি, সেটা হচ্ছে যে ধরেন একদম আমি বলে দেই, 4 খলিফা আছে না? রসুলের জীবনী আছে না? ঠিক আছে? হুম। হ্যাঁ, ওকে। এই অনুযায়ী, ওই সিস্টেম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করাকে বলা হয় খেলাফা। সহজ এক কথায়। বুঝতে পারছেন? এখন অনেকে এখানে কিন্তু পার্থক্য আছে। অনেকে বলে যে কোরআনের অনুযায়ী কি করব? আমরা রাষ্ট্র কায়েম করব। এখানে কিন্তু তখন কোরআনের মধ্যে কিন্তু সাহাবাদের কোনো কথা নাই। বুঝতে পারছেন? তখন আবার এখানে না, আবার মানুষ তো ওখান থেকেই নিবে লাস্ট, মনে করেন যে তাদের জীবনাদর্শ থেকেই তো মনে করেন যে না, এটা না, চালাবে কেউ তখন। এখানে আর কি সাহাবায়ে কেরামকে ছোট করে দেখে তো কোনো দল। এটা আপনারা বুঝবেন না। বুঝতে পারছেন? তো ওনারা তখন বলে যে শুধু কোরআন, মানে আমাদের রাষ্ট্রবিধান হবে কি কোরআন। এটার মানে হচ্ছে যে হাদিসকেও বাদ দিয়ে দিতে চায়। তো এখন বিষয় হচ্ছে যেটা আমাদের না, রাষ্ট্রবিধান। চালাইতে তো রাসূলের জীবনীই লাগবে। সাহাবীদের জীবনী ছাড়া মনে করে চালাবে কি করে? কোরআনের এটা মধ্যে তো আপনি বুঝতেছেন, হুবহু কিন্তু থাকবে না। কিছু লোক আছে যে কথাটার যতটুকু অর্থ নেয়। বুঝতে পারছেন? ওই যে রিক্সাওয়ালার মাঝে মধ্যে বলেন না, মামা দিয়েন। এই দিয়েন কইয়া নেওয়ার পরে 50 টাকার ভাড়া কত হয়ে যায়? ওস্তাদ এখন এগুলা বাদ দেন, আর ক্লাসের 9 মিনিট সময় আছে, আমরা একটু পড়ায় আসি। আচ্ছা। আর কি করা লাগবে না, বাদ দেন, আরেকদিন পড়ি। না, খালি সারাদিন আমরা পড়বো। আজকে আমি 20 মিনিট নষ্ট করছি, ক্লাস লিংক দিয়ে এটা পুষিয়ে দিব। আচ্ছা, ওই যে উনি জিজ্ঞাসা করছে এই কারণে বলে দিলাম আর কি। তো এখন পড়েন, এখান থেকে পড়েন। গতকালকে আমি মানে 30 সেকেন্ডে শেষ করবো। আমাদের এই লাস্ট জুমায় আমাদের মসজিদের ইমাম সাহেব, উনি খতিব আর কি, তিনি আলোচনা করলেন। সেখানে বলছে ইসলামে মুসলমানদের শত্রু কারা। তো উনি দুইটা ব্যাখ্যা দিয়েছেন, এক হচ্ছে ইহুদি, আর হচ্ছে যে আমরা যারা বলি মুশরিক, মানে আমাদের হিন্দুরা আর কি। তো উনি বলছেন যে আমাদের মুসলিমদের শত্রু হচ্ছে দুইটা মানুষ, ইহুদি আর হিন্দু। এছাড়া আমাদের মনে করেন যে তৃতীয় নম্বরে রেখেছে হচ্ছে মনে করেন খ্রিস্টানদের। উনি অনেক ডিসকাস করেছেন লাস্ট নাসারাদের জুমায়। রাখছেন। হ্যাঁ, মানে ওটা হচ্ছে যে তৃতীয় নাম্বার আর কি। ফার্স্ট হুম। হচ্ছে যে এই মুসা আলাহিসাল্লামের ইসলামের দল, দ্বিতীয় হচ্ছে ঈসা আলাহিসাল্লামের ইসলামের। এই এই মুসা আলাহিসাল্লামের ইসলামের দল বললেন না, ঠিক আছে? মুসা আলাহিসাল্লামের ইসলামের দল যারা, তারা তো হেদায়েত প্রাপ্ত। ওই না, তারা জামানায় হেদায়েত পাবে, মনে করেন যে ওই নবীর আমলের যারা আর কি ছিল, পথভ্রষ্ট এই যে তারা। ইহুদি। হ্যাঁ, হ্যাঁ, পথভ্রষ্ট আচ্ছা, যারা আর কি। পড়েন। এখন এটাই তো বলতে চাইছেন নাকি? হ্যাঁ, আর কিছু না। আচ্ছা, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির কে রাজিম। পড়বেন? এখান থেকে পড়েন। কোনখান থেকে? ফিল গুরফাতি মিসবাহুন, এগুলো সব তামরিন হয়ে গেছে। পড়েন। ফিল গুরফাতি মিসবাহুন। কেউ পারেন না? তামিদ ভাই পড়েন। আমি তো ভালো করে পড়তে পারি না। ফিল, হ্যাঁ, গুরফাতিন মিসবাহুন, মিসবাহুন। ফিল গুরফাতিন, ঘরটা কি হবে? অর্থ বলতে পারবো না। ফি অর্থ মধ্যে, আর মাথার গুরফা উপরে অর্থ একটি কম। বাতি আছে। হ্যাঁ, গুরফাতিন, ঘরের মধ্যে বাতি। আচ্ছা, হ্যাঁ, নাজমুল ভাই পড়েন। ঘরের মধ্যে একটি বাতি আছে। আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি মাথার নাজমুল ভাই উপরে। পড়েন। ফিস সুন্দুকি ইকদুন, তাহলে সিন্দুকের মধ্যে একটি হার আছে। আল ইকদু ফিস সুন্দুকি, হারটি সিন্দুকের মধ্যে। ফিল ফিল হাদিকাতি সাজারাতু, সাজারাতু তো গাছ,
তাহলে বাগানের মধ্যে একটি গাছ আছে। আশ-শাজারাতা আশ-শাজারাতু আশ-শাজারাতু ফিল হাদিকতি। গাছটি বাগানের মধ্যে। আচ্ছা শাহিন পড়েন। শাহিন পড়তে পারবেন না। নাজমুল হোসেন পড়েন। নাজমুল হোসেন তো পড়ছেন, রাকিব হাসান পড়েন। পড়ার মতো যোগ্য ছাত্র মাত্র 2-3 জন। রাকিব হাসানও নাই। হাদিহি ক্বরিয়াতুন সগীরাতুন। ইহা একটি ছোট গ্রাম। তারপরে ফি হাযিহিল ক্বরিয়াতা মসজিদুন কাদীম। ফি হাযিহিল ক্বরিয়াতি। ফি আইসা ইসমি ইশারাকে ক্বরিয়াতু শুনেন, এই কায়দাটা আমি গত ক্লাসে বলছিলাম। ফি এসে ইসমি ইশারাকে যেমন জের দিবে, মুশারুন ইলাইকেও জের দিবে। ইসমি ইশারার জেরটা দেখা যাবে না, কিন্তু মুশারুন ইলাইর জেরটা কি যাবে? দেখা যাবে। দেখা যাবে। ঠিক ফি আছে? হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন কাদীম। তাহলে গ্রামের মধ্যে মসজিদ আছে, পুরানো মসজিদ। পুরানো মসজিদ আছে। গ্রামটিতে একটি পুরানো মসজিদ আছে। তারপরে ফি সুকুল ক্বরিয়াতি দুকানুন সাগীরুন। ছোট দোকান। তাহলে গ্রামের মধ্যে গ্রামের বাজারের মধ্যে গ্রামে ছোট, হ্যাঁ, একটি ছোট দোকান আছে। মাশাআল্লাহ। ফি ফি হাকিবাতি এরপরে এটা আয়েশাতা কিতাবুন ওয়া কলম। কিতাবুন ও কলম। আয়েশার ব্যাগের মধ্যে তাহলে আয়েশার ব্যাগে একটি বই ও একটি কলম আছে। তাহলে আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা। এখানে আর কেউ নাই যে পড়বে, একমাত্র নাজমুল ভাই পারে। কলমটি এবং কিতাবটি আল কিতাবু আয়েশার ব্যাগের মধ্যে আছে। হাকিবাতি আয়েশাতি। বলেন। কিতাবটি এবং কলমটি আয়েশার ব্যাগের মধ্যে। আয়েশাতু ফি গুরফাতিহা। আয়েশা তার কামরার মধ্যে। এটা কি আমি তামরিন করাইছি না? জি। আচ্ছা, এরপরে গুরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন। তার ঘরের মধ্যে পাখা নতুন পাখা, একটি নতুন পাখা। হাযিহি সাইয়ারাতু মাহমুদুন। এখানে সাইয়ারাতু মাহমুদুন হবে নাকি দিন হবে? কে বলতে পারবে? তাকে 4 টাকা ক্যাশ আউট সেট মানি করব। সাইয়ারাতু মাহমুদুন। আচ্ছা, সাইয়ারাতু মাহমুদিন। সাইয়ারাতু মাহমুদিন হলো এখানে কোন কায়দাটা খাটছে বলতে পারবেন? সাইয়ারাতু হলো নাকেরা, মাহমুদ হলো মারিফা। নাকেরা পর মারিফা হলে মুজাফ হলে তোর কিভাবে? ওস্তাদ এই কোরআনে এই যে হাজিহি জাহান্নামু প্রায় জায়গায় লেখা আছে, হাজিহি জাহান্নামী লেখা কেন? জাহান্নামটা মুয়ান্নাস দেখে হাজিহি লেখা কেন? হাজিহি আনছে। এখন তো প্রায় বাক্যই তো এরকম লেখা, প্রায় জাহান্নামের কাছেই সামনে জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা সেই জান্নাত যে ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল। ঠিক আছে? জাহান্নাম মুয়ান্নাস। তো এটা শেষে বলতা নাই, তারপরও মুয়ান্নাস কেন? কারণ জাহান্নাম মুয়ান্নাস। আমি এই কথাই জানা ছিল। এটা বলেন না, ঠিক আছে? এটা বলেন না, এটা অনুচিত। কারণ কুল্লু মাতাঈদ দুনিয়া খায়রুন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আন-নিসা। দুনিয়ার সব জিনিস উত্তম, সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে নারীরা। এটা বলেন না। সুবহানাল্লাহ। কিন্তু এই যে জাহান্নামের আগে কেন মুয়ান্নাস লাগাইলেন? এর জন্যই আমরা 4টা চাই। এটা আল্লাহ কি বলে? তাহমিদ ভাই, হ্যাঁ, মাসনাতুল্লাহ রুবা। আমরা কয়টা কামনা করি? যে 4টা কামনা করি। ঠিক আছে?
যে আমাদের কাছে দুনিয়ার সর্বোত্তম জিনিসগুলো থাক। নাউজুবিল্লাহি মিন যালিক। এই নাজমুল ভাইয়ের এটা দাবি। আমি আরেকটা লিংক দিচ্ছি।